সাপ্তাহিক ছুটির দিনে সাভারের মৎস্য আড়তে ক্রেতাদের ভিড়, তবে বৃষ্টির কারণে সেভাবে জমে ওঠেনি বাজার। আড়তদাররা জানায় বৈরী আবহাওয়ার কারণে মাছের যোগান কম, যার কারণে প্রায় প্রতিটি মাছে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 800 থেকে 2500 টাকা, পাঙ্গাস তেলাপিয়া 150, ট্যাংরা 500, শিং 380, বাগদা চিংড়ি 650, গলদা চিংড়ি 850, রুই 180 থেকে 400, কাতল 250 থেকে 600 টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন বাড়তি দরে মাছ কিনে পাড়া মহল্লায় বিক্রিতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সিলভার যাচ্ছে 160, 70, 80 টাকা, রুই মাছ যাচ্ছে 320 টাকা কেজি সাইজগুলো, কাজকি যাচ্ছে 750, 850 এরকম। আবহাওয়ার কারণে মাছের যোগান কম, ক্রেতার যোগান কম। এদিকে বগুড়ার কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো হাফ সেঞ্চুরিরও বেশি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে 70 টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুনের কেজি 50 থেকে 60 টাকা। এছাড়া 10 টাকা কমে পটল 30 টাকা, করলা 80, লাউ প্রতি পিস 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে কাঁচা মরিচ ও ঢেঁড়সের। বেগুন ছিল 60 টাকা 80 টাকা কেজি, এখন 40 টাকা কেজি। কাঁকরোলা ছিল 80 টাকা কেজি, এখন 50 টাকা 60 টাকা কেজি। পটল ছিল 40, এখন 25-30। বৃষ্টিতে লোকই নেই, লোক নাই, মালের দামও কম, বেচা কেনাও খারাপ। উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা দরে। পর্যাপ্ত মজুদের পরও কেন দাম চড়া প্রশ্ন ভোক্তাদের। আলু সিন্ডিকেট করে সব কোলেস্টোর নিয়ে ঢুকে থেকে বড় লোক কিনা আলু আরো কমলে হেরাও বেচতে পারবো বেশি, আমরাও খাইতে পারবো বেশি। মুন্সিগঞ্জে যদি আপনার 60টা 70টা হয় তো সাধারণ পাবলিক কিভাবে বাঁচবো? গাজীপুরের খুচরা বাজারে 48 থেকে 50 টাকা হালিতে বিক্রি হচ্ছে মুরগির ডিম। ব্রয়লারের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা। দিনাজপুরে পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকলেও পাইকারিতে মানভেদে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট 50 কেজির বস্তা 3200 থেকে 3300 টাকা, স্বর্ণা 2700 থেকে 2750, 29 ভ্যারাইটি 2700 থেকে 2750 টাকায় বিক্রি হচ্ছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।